বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে কনফিডেন্স টিচিং রুমে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ সাদু ইসলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতি সমীকরণ, মানে গতি অধ্যায়ের গতি সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। গতি অধ্যায়ের গতি সমীকরণ বাদে আমরা অলরেডি দুইটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে গতির সাধারণ ধারণা এবং দূরত্ব, সরণ, ত্বরণ, মন্দন, এই সব কিছু নিয়ে, বেগ, দ্রুতি নিয়ে আমরা দুইটা ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি। অবশ্যই গতির সমীকরণ এই ক্লাসটা করার আগে আমাদের সেই দুইটা ক্লাস দেখতে হবে, দেখার পরে এই ক্লাসটাতে আসতে হবে, নাহলে এবার এই ক্লাসটা ভালোভাবে বোঝানো যাবে না। ঠিক আছে, তো আজকে গতির সমীকরণ নিয়ে যে আলোচনা করব, আমরা জানি গতির সমীকরণ মোট তিনটির মধ্যে আমরা লিখছি এখানে চারটি। তিনটির মধ্যে এই দুইটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এস, এটা হচ্ছে এস, অতিক্রান্ত দূরত্ব। বাকি প্রথমটা হচ্ছে শেষ বেগের সূত্র, শেষেরটা হচ্ছে শেষ বেগ ও সরণের মধ্যে সম্পর্ক। তো এই চারটা সূত্র কোথা থেকে আসে, সূত্রগুলো কিভাবে হয়েছে, এবং এই সূত্র কখন শেষ বেগের সূত্র প্রয়োগ করতে হয়, কখন দূরত্বের সূত্র প্রয়োগ করতে হয়, দূরত্বের সূত্র দুইটার মধ্যে কখন কোনটা প্রয়োগ করতে হয়, এই সব কিছু নিয়ে আজকে আমাদের ক্লাসের মূল আলোচ্য বিষয়। তো এই গতি সমীকরণ জানার আগে আমাদের আগে জানতে হবে কিছু রাশি নিয়ে, কারণ গতি সমীকরণে কিন্তু অনেক কিছুই আছে, ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, আবার নতুন একটা লেটার আছে, এটা হচ্ছে এস। এই এস কিন্তু আমরা এর আগে কথা পড়ি নাই। আমরা এসকে অতিক্রান্ত দূরত্বকে পড়ছি ডি দিয়ে প্রকাশ করছি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি। আজকে এখানে সমীকরণ আছে এস, সেই জন্য এই যে এখানে সব রাশিগুলো আছে, এই রাশিগুলো নিয়ে আজকে আমাদের আগে ধারণা নিতে হবে, তারপরে সূত্রে যেতে হবে। তো এই রাশিগুলোর মধ্যে প্রথম যে রাশি আমি এখানে লিখছি, আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব ও সময়, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা রাশি নিয়ে আমাদের সম্পূর্ণ এই চারটা সূত্রের মধ্যে এই রাশিগুলো আছে, এর বাইরে কিন্তু একটা রাশিও নেই। তো আগে সেই রাশিগুলো নিয়ে আমাদের জানতে হবে। এই রাশিগুলোর মধ্যে প্রথম যে রাশি লিখছি আমি, সেটা হচ্ছে আদিবেগ। আদিবেগ কি? যে কোনো বস্তু এক স্থান থেকে যাত্রা শুরু করে তার প্রাথমিক যে বেগটা, সেটা হচ্ছে আদিবেগ। হতে পারে সেটা শূন্য স্থির থাকলে, অথবা গতিশীল থাকলে সেটা একটা বেগ থাকতে পারে। এত হতে পারে এমন যে একটা বস্তু এখানে ছিল, এখানে যাবে, এই অবস্থানে ছিল, সে বি অবস্থানে যাবে। এই অবস্থানে তার যদি স্থির থাকে, স্থির বস্তুটা ছিল স্থির, তার মানে এখানে বেগটা জিরো। এই যে স্থির ছিল, বেগটা জিরো, এটাই হচ্ছে আদিবেগ। অথবা হতে পারে যে একটা রাস্তায় একটা বাস চলতেছে, যাচ্ছে সামনে, তো এই জায়গায় একটা বেগ, এই জায়গায় একটা বেগ, এই দুই জায়গার বেগ নিয়ে যদি কোনো দূরত্ব বা সময় বের করতে বলে, তাহলে দুই জায়গায় এখানে আদিবেগটা একটা মান থাকতে পারে, শেষ বেগেরও একটা মান থাকতে পারে। কিন্তু আমরা নিচেটা নিয়ে করি, তাহলে এখানে প্রাথমিক যে বেগ সেটা হচ্ছে আদিবেগ, সেটাকে প্রকাশ করি আমরা ইউ দ্বারা, এবং শেষে যে বেগ সেটাকে প্রকাশ করি আমরা ভি দ্বারা। এবং এই অবস্থান থেকে বি অবস্থানে তার যাত্রাকালে যে সময়, সেটাকে প্রকাশ করি আমরা টি দ্বারা। এবং এই অবস্থান থেকে বি অবস্থানে যে পৌঁছাইছে, এই এ থেকে বি এর যে দূরত্ব সরাসরি, সেটাকে বলি আমরা সরণ, সেটাকে প্রকাশ করি এস দ্বারা। আগে আমরা সরণকে প্রকাশ করছি ডি দ্বারা, ডিস্টেন্স। এই অবস্থান থেকে বি অবস্থানের যে দূরত্ব, সেটা হচ্ছে ডিস্টেন্স। কিন্তু আমরা ব্যবহার করব এখন এস, ব্যবহার করব এস। ঠিক আছে, তো আদিবেগ আমরা কি পাইলাম? আদিবেগ সমান সমান হচ্ছে ইউ। আদিবেগকে প্রকাশ করবো আমরা ইউ দ্বারা, শেষ বেগকে প্রকাশ করবো আমরা ভি দ্বারা, অবশ্যই ভি দ্বারা। এবং ত্বরণ, দেখো এখানে যখন স্থির ছিল তখন বেগটা ছিল জিরো। ঠিক আছে, এবং তাকে একটা বল প্রয়োগ করা হয়েছে, মনে করে একটা বল দেওয়া হয়েছে এফ। এই বল প্রয়োগ করার পরে তার একটা বেগ হয়েছে, এই যে বেগ ছিল জিরো, জিরো থেকে ভি, মানে একটা মান 5 বা 10 হতে পারে। তো এই জিরো থেকে একটা মান হচ্ছে, তার মানে বেগটা বৃদ্ধি পাইছে। এই যে বেগটা বৃদ্ধি বা ইনক্রিজ, বেগটা বৃদ্ধি পাইছে, এই বেগ বৃদ্ধিটা কি বলি? ত্বরণ। এ বেগ বৃদ্ধিটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ সরাসরি লিখতে পারি আমরা এ। অতিক্রান্ত দূরত্ব, মানে এখান থেকে এখানকার অতিক্রান্ত দূরত্ব, সেটা আগে বলছি কি দ্বারা? এস। সেটা বলছি কি দ্বারা? আমরা এই এস। এস তো আমরা এর আগে পড়ি নাই, এস আজকে আমাদের প্রথম। তো এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, কিন্তু আমরা আগে বলছি ডিসটেন্স। এখন এসটা আসলে কি? এস হচ্ছে, এসটা আসছে মূলত একটা জার্মান শব্দ থেকে, একটা জার্মান শব্দ, একটা জার্মান শব্দ আছে, জার্মান শব্দ স্ট্রেক, STRECKE, জার্মান শব্দ স্ট্রেক। এই জার্মান শব্দ স্ট্রেক মানে হচ্ছে সরণ। এই জার্মান শব্দ স্ট্রেক মানে হচ্ছে সরণ। এই জার্মান শব্দের স্ট্রেকের প্রথম লেটার হচ্ছে এস। এই এস দিয়ে এখানে হয়েছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ সমান সমান হচ্ছে এস। এটা মূলত মনে রাখতে হবে, এটা একটা
জার্মান শব্দ স্ট্রেক, যার অর্থ হচ্ছে স্মরণ, এটুকুই। এখন বাকি হচ্ছে সময়। সময়কে আমরা অবশ্যই বলি টাইম, ছোট হাতে টি দিয়ে ব্যবহার করি, তাহলে সময় হচ্ছে টাইম, টি। তাহলে আমরা রাশিগুলো কি পাইলাম? আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, সময়, ইউ, ভি, এ, এস এবং টি। এবং এদের এককগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ আমরা যে কোনো একটা রাশির মান বের করবো, যদি ইউ এর মান বের করি তাহলে ইউ এর একক তো অবশ্যই লাগবে, আবার যদি টি বের করি টি এর একক তো লাগবে, তো প্রত্যেকটা রাশির এককগুলো জানতে হবে। তো প্রথম যে রাশি দুইটা আছে, এই দুইটা বেগ, এটা আদিবেগ, এটা শেষ বেগ, দুইটাই বেগ। তাহলে বেগের যে আমরা একক জানি, এই দুইটা বেগ, তাহলে বেগ একক জানি আমরা এম এস ইনভার্স 1, এটা হচ্ছে বেগের একক। এই দুইটাই বেগ, একটা প্রাথমিক বেগ, একটা হচ্ছে শেষ অবস্থানের বেগ। তারপরে আছে ত্বরণ, এই ত্বরণের একক আমরা জানি এম এস ইনভার্স 2, হচ্ছে ত্বরণের একক। ত্বরণের মান বের করলে তো ত্বরণের মানের পরে অবশ্যই এম এস ইনভার্স 2 বসাইতে হবে। আবার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, বা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, এই যে দূরত্ব সরণ, এটার দূরত্ব এসআই একক হচ্ছে মিটার। আবার সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই যে সব এককগুলো আছে, এই সব এককগুলো কিন্তু এসআই একক, এসআই একক। কারণ কিন্তু এই দূরত্ব, সময় একক কিন্তু অনেক কিছু হতে পারে, মিনিট হতে পারে, আবার দূরত্বের একক হতে পারে কিলোমিটার, সেন্টিমিটার, কিন্তু আমরা ইউজ করতেছি এসআই একক। আমরা সব জায়গায় এসআই একক ব্যবহার করব, ঠিক আছে। এসআই এককের দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এই জিনিসগুলো ব্যবহার করব। তো এই রাশিগুলো এইগুলোই, এই রাশিগুলো দিয়ে ভি, ইউ, ভি, এ, এস, টি, এগুলো নিয়ে কিন্তু সব সূত্রগুলো আছে। এখন আমরা সূত্রগুলো একে একে শুরু করে প্রতিপাদন করব, ঠিক আছে, এটুকুই। এখন আমাদের প্রথম যে সূত্র আছে, প্রথম সূত্র কি আছে? ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি। এই ভি কে আমরা কি জানি? আমরা যদি লিখি এখানে যে ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভিটা কি? ভিটা হচ্ছে শেষ বেগ, আমরা একটু কি পড়লাম, ভি হচ্ছে শেষ বেগ, ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। মানে শেষ বেগ, আদি বেগ, ত্বরণ এবং সময়। তার মানে এটা বলতে পারি যেহেতু শেষ বেগের মানটা বের করবো, তাহলে শেষ বেগের সূত্র, এটাকে বলবো আমরা শেষ বেগের সূত্র। তাহলে শেষ বেগের সূত্রটা আমরা প্রতিপাদন করি, এটা কোথা থেকে আসছে? তুমি মনে করো যে একটা বস্তু এই অবস্থানে স্থির ছিল, এই অবস্থানে ছিল স্থির, এই অবস্থান থেকে সে কিছুক্ষণ জার্নি করার পরে বা যাত্রা করার পরে, মানে টি সময়ে যাত্রা করছে, টি সময়ে যাত্রা করার পরে সে বি অবস্থানে পৌঁছেছে। এদিকে মনে গাড়িটা আবার চলে যাবে, এটা বি অবস্থান, এদিকে মনে গাড়িতে চলে যাচ্ছে। কিন্তু আমরা এ থেকে বি পর্যন্ত একটা মান বের করব। তাহলে এই বস্তুটা ছিল এ অবস্থানে, বি সামনে চলে যাচ্ছে এবং বি অবস্থান পর্যন্ত আমরা একটা মান বের করবো। তাহলে এই অবস্থানে তার বেগটা কত ছিল? এই অবস্থানে আমরা বলে দিচ্ছি এখানে আদি বেগ ছিল ইউ সমান সমান 0, ইউ আদি বেগটা হচ্ছে এখানে, প্রথম বেগটা হচ্ছে ইউ আদি বেগ। এবং বস্তুটা এখান থেকে এখানে পৌঁছানোর পরে বি অবস্থানে অবশ্যই তার একটা বেগ পাওয়া যাবে। অবশ্যই বস্তুটাকে যখন বল প্রয়োগ করা হয়েছে বা ফোর্স করা হয়েছে, অবশ্যই যে গতিশীল হবে, তাহলে গতিশীল হলে বি অবস্থানে একটা বেগ পাওয়া যাবে। তাহলে বি অবস্থা এই অবস্থানের সাপেক্ষে বি অবস্থানের বেগটা হচ্ছে শেষ বেগ, তাই শেষ বেগে পড়াশোনা আমরা ভি দ্বারা। এবং ইউ ছিল 0 থেকে হয়ে গেল ভি একটা মান, তার মানে বেগটা বৃদ্ধি পেয়েছে। বেগটা বৃদ্ধি পেলে কি হয়েছে? ত্বরণ হয়েছে, অবশ্যই ত্বরণ। তাহলে এখানে কি হয়েছে? বেগটা বৃদ্ধি হয়েছে, ত্বরণ, বেগ বৃদ্ধি, ত্বরণ। এবং যেতে সময় লাগছে হতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড বা 1 ঘন্টা, 5 ঘন্টা, যেগুলো সময় হতে পারে। সময় লাগছে কি? সময়টা কি দ্বারা প্রকাশ করছি? টি দ্বারা। তাহলে এখানে আমরা যদি ত্বরণ থেকে এখন বলি, আমরা বলতে পারি না এখানে যে ধরি যে এই অবস্থান থেকে ঠিক আছে ইউ আদি বেগে আমরা বলতে পারি এটা যে কোনো বস্তু এ অবস্থান থেকে ইউ আদি বেগে বলতে পারি যেহেতু একটা বেগ বৃদ্ধি হয়েছে, তার মানে ত্বরণ হয়েছে। এ ত্বরণে বলতে পারি আমরা এ ত্বরণটা কতটুকু সময় বৃদ্ধি পাইছে? যে টি সময়, তাহলে বলতে পারি টি সময়ে। আবার এ ত্বরণে টি সময় পর যদি ভি হচ্ছে শেষ বেগ, যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয় বা ভি প্রাপ্ত হয় তাহলে আমরা কিন্তু এর আগে ক্লাসে যে করছিলাম যে ত্বরণ, সে ত্বরণের ইকুয়েশন এখানে বসাই দিই, এখানে আমরা শেষ বেগটা বের করতে পারবো। তাহলে ভাষাটা একটু বলে দিই যে যদি এ অবস্থান থেকে ইউ আদি বেগে এ ত্বরণে টি সময় পর যদি ভি বেগ প্রাপ্ত হয়, এই অবস্থান থেকে বস্তুটি যদি এই অবস্থান থেকে ইউ আদি বেগে
এ ত্বরণে টি সময় পর যদি ভি বেগ প্রাপ্ত, ভি হচ্ছে শেষ বেগ, তাহলে ভি শেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে ত্বরণের সূত্র থেকে আমরা কি জানি? ত্বরণ সমান সমান কি জানি আমরা? তাহলে ত্বরণের সূত্রে ত্বরণ সমান সমান আমরা জানি বেগের পার্থক্য বা বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ সমান সমান আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়। এখন ত্বরণকে আমরা কি দ্বারা প্রয়োগ করছি? এ দ্বারা। তো ত্বরণের জায়গায় আমরা লিখতে পারি এ, এবং বেগের পরিবর্তনকে আমরা কি লিখতে পারি? পরিবর্তন কি, যে দুইটা মান দেওয়া থাকলে শেষেরটা থেকে বা বড়টা থেকে ছোটটা বিয়োগ। দেখেন তাহলে ইউ ছিল আদি বেগ, ভি শেষ বেগ, তার বেগের পরিবর্তন কি লিখবো? ভি অবশ্যই বড়, ভি এর মানটা বড়, ইউ তো 0, তাহলে ভি থেকে ইউ বাদ, তাহলে হচ্ছে কি আমরা জানি ভি মাইনাস ইউ মানে হচ্ছে সময়, সময়কে প্রকাশ করছি কি দ্বারা? টি দ্বারা, তাহলে হচ্ছে টি। বা এখানে আমরা যদি এখন এ এবং টি বর্জগ্রহণ করে দিই, এর নিচে মনে করো 1 আছে, অবশ্যই 1 আছে, তাহলে বর্জগ্রহণ করলে হবে এ আর টি হবে এ টি সমান সমান হচ্ছে থাকলো ভি মাইনাস ইউ। এখন যদি আমরা এইটা এই পাশে নিয়ে আসি, এটাই পাশে নিয়ে যাই, অল্টারনেট করে দেই, তাহলে কি হবে? ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে, এটা হচ্ছে ভি, এটা ইউ মাইনাস ইউ সমান সমান হচ্ছে এ টি। বা আমরা যদি ভি রাখে দেই এবং ইউটা এই পাশে কি আছে মাইনাস, এই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে? প্লাস, তারপরে এটি প্লাস ইউ। বা আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এটাই হচ্ছে শেষ বেগের সূত্র, এটাই ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি। এই যে ভি সমান ইউ প্লাস এটি, এটা হচ্ছে শেষ বেগের সূত্র। মনে রাখতে হবে এটা কি সূত্র? শেষ বেগের সূত্র। তাহলে 1 নম্বর সূত্র আমাদের প্রতিপাদন হয়ে গেল, শেষ বেগের সূত্র। তাহলে শেষ বেগের সূত্র অ্যাপ্লাই কিভাবে হবে ম্যাথ করার সময়? যদি তোমাকে যে কোনো সময় বলে যে একটা বস্তু এই অবস্থানে ছিল, টি সময় পর বি অবস্থানে চলে গেছে, এবং তার একটা ত্বরণের মান যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমাকে যদি যে কোনো সময় কোশ্চেন করে যে কোনো একটা বস্তু 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে জার্নি করার 5 সেকেন্ড জার্নি করার পরে বি অবস্থানে পৌঁছাইছে, বি অবস্থানে তার বেগটা কত? শেষ বেগ। যদি শেষ বেগ বলে যে কোনো ধরনের কোশ্চেন করুন না কেন, শেষ বেগ বললেই অবশ্যই শেষ বেগের সূত্রটা প্রয়োগ করতে হবে। বলে যদি শেষ বেগের মানটা বের করো, তাহলে বসাইতে হবে শেষ বেগের সূত্র দিয়ে ভি সমান ইউ প্লাস এটি, এবং এখানে ইউ এর মানটা স্থির অবস্থানে থাকলে ইউ এর মানটা অবশ্যই 0 হবে, এর মান দেওয়া থাকবে, এর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, এ সুষম ত্বরণে চলতেছিল, এবং টি এর মানটা দেওয়া থাকবে। তাহলে খুব সহজে আমরা এখান থেকে ভি এর মানটা বের করতে পারি। তাহলে যে কোনো ব্যবস্থায় যে কোনো অবস্থায় শেষ বেগের সূত্র ব্যবহার করে আমরা শেষ বেগের মানটা বের করতে পারি। ঠিক আছে, অবশ্যই এখানে এ এর মানটা এবং টি এর মানটা দেওয়া থাকবে, আর ই হচ্ছে স্থির অবস্থায় থাকলে 0। তাহলে 1 নম্বর সূত্র এটুকুই। এবং আমরা যদি এখন 2 নম্বর সূত্রে যাই, 2 নম্বর সূত্র আছে অতিক্রান্ত, 2 নম্বর এবং 3 নম্বর সূত্র আমরা একসাথে প্রতিপাদন করব। ঠিক আছে, এই 2 নম্বর এবং 3 নম্বর সূত্রটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বের সূত্র বা হচ্ছে সরণের সূত্র। একটা বস্তু এক জায়গা থেকে কোনো নির্দিষ্ট সময় পর কতটুকু পথ অতিক্রম করতেছে, এইটা সূত্র। ঠিক আছে, তো এটা শেষ। এখন 2 নম্বর সূত্রে আমরা যাব। 2 নম্বর সূত্র হচ্ছে প্রথম যেটা আছে s সমান সমান u প্লাস ভি বাই 2 ইন্টু টি। দ্বিতীয় সূত্র যেটা আছে s সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দুইটা সূত্রের মধ্যে রাশিগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। দেখো এখানে s সমান সমান হচ্ছে u প্লাস ভি বাই 2 ইন্টু টি, একটা আছে s সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই দুইটা রাশির মধ্যে কিন্তু বাম পাশে যেটা আছে এটা হচ্ছে সরল অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু একই। এই পাশে রাশিগুলোর মধ্যে পার্থক্য আছে, এখানে ইউ আছে ভি আছে, এখানে কিন্তু শুধু ইউ আছে ভি নাই। তার মানে এই সূত্রে ভি থাকলে যদি ভিটা প্রয়োগ করি এটা মান আসবে, এখানে সূত্রে ভি আছে কিন্তু এই সূত্রে ভি নাই, এই সূত্রে ভি নাই। তাহলে আমরা যদি আমাদের কোনো একটা ব্যবস্থার যদি ভি এর মানটা মানে শেষ বেগের মানটা জানা না থাকে, তবু আমরা এই সূত্র দিয়ে কিন্তু শেষ বেগের অতিক্রান্ত দূরত্বের মানটা বের করতে পারবো। আবার যদি ভি এর মানটা জানা থাকে, ত্বরণ জানা না থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে দূরত্বের মানটা বের করতে পারবো। কারণ এখানে পার্থক্য হচ্ছে এখানে ভি আছে, এখানে এ আছে, কিন্তু ভি নাই। তাহলে হচ্ছে ভি থাকলে এই সূত্র প্রয়োগ করব, এই সূত্র প্রয়োগ করলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পেতে পারি। আবার যদি ভি দেওয়া না থাকে, ভি অনুপস্থিত কোনো একটা ব্যবস্থা, তাও এ দেওয়া আছে বা বেগ বৃত্তিটা, তাহলে আমরা বেগ এ ব্যবহার করে এখান থেকে অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করতে পারবো। তারপর সূত্রগুলো দেখি আমরা সূত্রগুলো কিভাবে আসলো। এই সূত্রগুলো মনে করো যে আবার সেম আগের মতো, যে এই অবস্থানে একটা বস্তু বা একটা রাস্তা, এর মধ্যে একটা বস্তু গতিশীল,
একটা বস্তু গতিশীল, একে বল প্রয়োগ করা হয়েছে এফ। বল প্রয়োগ না করলে কোনো বস্তুকে গতিশীল করা যাবে না, অবশ্যই কোনো বস্তুকে বল প্রয়োগ করার জন্য আগে গতিশীল করার জন্য বল প্রয়োগ করতে হবে, তারপরে সেই বস্তুটা গতিশীল হবে। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথমে যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে এই বস্তুটাকে গতিশীল করার চেষ্টা করি, তাহলে এই অবস্থানে তার বেগ ছিল ইউ, আদি বেগ, আদি অবস্থানে বেগটা তার ইউ, এবং এখানে বল প্রয়োগ করে বস্তুটাকে আমরা এদিকে নিয়ে আসব। তো এর এদিকে বি অবস্থানে যে বস্তুটাকে নিয়ে আসতে চাই এই অবস্থান থেকে, তাহলে এই অবস্থান থেকে বি অবস্থানে বস্তুটা নিয়ে আসলে এর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম বেগ পাওয়া যাবে। অবশ্যই মনে করি যে আমরা কি বল প্রয়োগ করা শুরু করলাম, এই পর্যন্ত এখানে বল প্রয়োগ করলাম, এটুকুতে সময় লাগছে মনে করি যে 5 সেকেন্ড, এখানে বেগ ছিল 5 ms ইনভার্স 1। আবার বল প্রয়োগ করতেছে, এখানে আবার বেগটা আরেকটু বেশি বল প্রয়োগ করলে বেগটা এখানে বাড়ে গেল, হয়ে গেল 10 ms ইনভার্স 1। আর এখানে সময় লাগছে মনে করি 3 সেকেন্ড। বেশি বল প্রয়োগ করলে সময়টা কম লাগবে, বেগটা বেশি হবে। আবার সে বল এ পর্যন্ত করে ছাড়ে দিছি, তারপর এদিকে বেগটা আরো বেড়ে যেতে পারে, এদিকে বেগটা আরো বেড়ে যেতে পারে, হতে পারে 20 হতে পারে, হতে পারে 30 হতে পারে, বেগটা বাড়ে যাচ্ছে। তার মানে কি বল প্রয়োগ করে বস্তুটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেগ পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি এ থেকে বি অবস্থানের এই যে 1টা 2টা 3টা 4টা বা অনেকগুলো বেগ হতে পারে, এই সবগুলো বেগকে যদি আমরা একটা বেগে প্রকাশ করি, তাহলে সেই বেগটা আমরা কিভাবে বের করতে পারবো? অবশ্যই এটা আমরা করছি এর আগেও, যে একটা বস্তু এক অবস্থান থেকে বি অবস্থানের সবগুলো বেগকে যদি আমরা একটা বেগে তুলনা করি, তাহলে সেটা হচ্ছে গড়, সেটা হচ্ছে গড় বেগ। আমরা জানি যে কোনো কিছুর গড় করতে গেলে, মনে করি যে তোমাকে যদি বলি 2, 3 এর গড় করো, তো 2, 3 এর গড় বলতে কি বোঝায়? 2, 3 যোগ করে দিতে হবে, 2, 3 যোগ করে দিয়ে এখানে একটা সংখ্যা 2টা সংখ্যা 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা হচ্ছে গড়। তার মানে 2টা সংখ্যা ছিল, 2টা সংখ্যার এখন মান পাইলাম আমরা একটা মান পাইলাম, তার মানে একটা গড় পাইলাম, এটা হচ্ছে গড়। সেরকমই আমাদের যখন অনেক 2টা ব্যবস্থার মধ্যে অনেকগুলো বেগ দেওয়া থাকবে, সেই বেগগুলোর আমরা একটা বেগ পাতে গেলে অবশ্যই গড় বের করতে হবে, সেটাকে হচ্ছে গড় বেগ। তাহলে আমরা যদি এখন গড় বেগ করি, এবং আমরা যদি গড় বেগটা অ্যাপ্লাই করি, তাহলে গড় বেগ সমান সমান কি জানি আমরা? গড় বেগ সমান সমান জানি আমরা মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময়, মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, মানে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছি, কতটুকু সময় রাখছে, সেটা দিয়ে গড় বেগটা বের করা যাবে। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব, গড় বেগ সমান সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা গড় বেগকে প্রকাশ করব আমরা লেটার দ্বারা। গড় বেগকে কি দ্বারা প্রকাশ করে? গড় বেগকে প্রকাশ করে মূলত দেখো, গড় বেগকে প্রকাশ করে আমরা সাধারণত বেগকে প্রকাশ করি ভি দ্বারা, ঠিক আছে। গড় বেগ প্রকাশ করে একটু আলাদাভাবে প্রকাশ করতে হবে, সেটা হচ্ছে বড় হাতের ভি লিখতে পারো, অথবা ভি এর উপরে একটা ড্যাশ দিতে পারো, ভি ড্যাশ, সেটা হচ্ছে গড় বেগ, ভি ড্যাশ হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ সমান সমান লিখতে পারি আমরা মোট দূরত্ব, মোট দূরত্ব কি দ্বারা প্রকাশ করি আমরা? এস দ্বারা, মোট দূরত্ব হচ্ছে এস দ্বারা, এস বাই মোট সময় কি দ্বারা প্রকাশ করি আমরা? টি দ্বারা। তাহলে আমরা পাইলাম ভি ড্যাশ সমান সমান হচ্ছে এস বাই টি, মানে মোট গড় বেগ সমান সমান হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। এখন আবার আমরা এই জিনিসটাকে আমরা যদি দূরত্বে প্রকাশ করি, আমরা আমরা বের করতেছি মূলত দূরত্ব, এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা যদি এসটাই পাশে নিয়ে আসি, তাহলে এস সমান সমান কি পাই আমরা? ভি টি পাই, মানে ভি ড্যাশ গড় বেগ, মানে এস সমান সমান হচ্ছে ভি ড্যাশ টি, গড় বেগ ইন্টু সময়, মানে গড় বেগ দিয়ে করতেছি। হ্যাঁ, এখন এই যে গড় বেগ ভি ড্যাশ, এই ভি ড্যাশ সমান সমান আমরা এখন কি লিখতে পারি? ভি ড্যাশের একটা মান লিখতে পারি, গড় বেগ। মনে করো যে তোমার এখানে এই অবস্থানে তোমার বেগ, 2টা বেগ নিয়ে কল্পনা করো। মনে করো যে এই অবস্থানে বেগ ইউ, এই অবস্থানে বেগ ভি, বেগ আছে 2টা বেগ আছে, এর গাড়িও চলতেছে। তার এই অবস্থানে এখানে তার একটা বেগ ইউ আর একটা বেগ হচ্ছে ভি, দুইটা। এই 2টা বেগের একটা বেগে যদি প্রকাশ করি, তাহলে আমরা গড় কিভাবে করবো? 2টা বেগ যোগ করে দিব, ইউ প্লাস ভি বাই হচ্ছে 2টা বেগ 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে ভি ড্যাশ সমান সমান লিখতে পারি আমরা এই 2টা বেগের জন্য ইউ প্লাস ভি বাই 2, ভি ড্যাশ সমান সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2, এটা হচ্ছে গড় বেগ। তার মানে ভি ড্যাশের জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, আলটিমেট গড় বেগ, ভি ড্যাশ হচ্ছে গড় বেগ, তাহলে গড় বেগের যে আমরা এই মানটা বসাতে পারি যে 2টা বেগ যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা ভি এর জায়গায় বসাবো কি? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু পাইলাম আমরা এখানে আছে টি।
তাহলে অতএব এস সমান সমান আমরা কিন্তু এই সূত্র পেয়ে গেছি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তার মানে আমাদের 2 নম্বর সূত্রটা প্রতিপাদন হয়ে গেল, অতিক্রান্ত দূরত্ব। তার মানে কোনো একটা যে কোনো ব্যবস্থার যদি শেষ বেগের মানটা দেওয়া থাকে এবং সময়টা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। কারণ এখানে শুধু লাগতেছে ইউ, ভি এবং টি, এই তিনটা রাশি। আবার এই তিনটা রাশির মধ্যে কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে ইউ এর মানটা অবশ্যই হবে 0। তাহলে ইউ এর মানটা যদি 0 হয়ে যায়, তাহলে আমরা শুধু ভি এবং টি এর মান দিয়ে কোনো বস্তুর যে পথ অতিক্রম করবে অতিক্রান্ত দূরত্ব আমরা সেটা বের করতে পারবো, খুব সহজে সেটা আমরা বের করতে পারবো। তাহলে শেষ বেগ থাকলে অবশ্যই আমরা শেষ বেগ সময় থাকলে এই সূত্র প্রয়োগ করব। এখন আসো আমরা বলছিলাম যে এই সূত্র থেকেই এই সূত্র দুটো একসাথে আমরা প্রতিপাদন করব, এবং এই সূত্র থেকে মূলত যে সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার আসে, কিভাবে আসে সেটা দেখো। আমরা পাইলাম কি এখানে, তাহলে এটা মিশিয়ে দিয়ে আমরা লিখলাম, পাইলাম আমরা এস সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি, এটা আমরা পাইলাম। এখন এই জায়গাটাতে আমাদের এই সূত্রে যে আছে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, মানে ভি এর মানটা নেই। আমরা যদি এই সূত্র থেকে এই সূত্রটা বের করতে চাই, তার মানে আমার ভিটাকে ফিনিশ করতে হবে, ভিটাকে রাখা যাবে না। কারণ এই সূত্রে কি এ সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার, ভি নাই, ভি অনুপস্থিত। তার মানে এই সূত্র থেকে যদি আমরা ওই সূত্র নিয়ে আসতে চাই, তাহলে ভিটা অবশ্যই আমাদের ফিনিশ করে দিতে হবে। তো ভিটা ফিনিশ করে দিলে আমরা ভি এর একটা মান জানি, বের করছি আমরা, ভি সমান ইউ প্লাস এটি, এটা শেষ বেগের সূত্র। তার মানে ভি এর জায়গায় যদি ভি এর ইকুয়েশনের মানটা বসে দেই, তাহলে কিন্তু ভিটা ফিনিশ হয়ে যাচ্ছে, পাচ্ছি আমরা ইউ প্লাস এটি। এখন আমরা করি এখানে ইউ এর জায়গায় ইউ থাকবে, প্লাস ভি এর জায়গায় আমরা যদি ভি হচ্ছে শেষ বেগের মানটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে ইউ প্লাস এটি বাই হচ্ছে 2, এটার সাথে গুণিত অবস্থায় আছে টি, এটা পাইলাম। এখন তাহলে এখানে ভি আছে, ভি নেই, সব কিন্তু ইউ এ এবং টি, ইউ এ টি তিনটা রাশি থেকে আমরা চলে আসলাম। এখন আমরা যদি এই দুটো যোগ করে দিই, ইউ আর ইউ যোগ করলে কি হতে হয় 2u প্লাস এটি বাই হচ্ছে 2, 2 এর সাথে গুণ অবস্থায় আসছে টি। এখন এই জিনিসটাকে আমরা যদি কি করতে পারি, 2 এর সাথে উপরের সাথে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়। তার মানে 2u এর নিচে 2 আছে এবং এটি এর নিচে 2 আছে, এটা কিন্তু ভগ্নাংশ থেকে আসে, ভগ্নাংশের যোগ। হ্যাঁ, ভগ্নাংশ যোগ থেকে আমরা এটাকে তাহলে ভাগে কিভাবে লিখতে পারি, 2u এর নিচে 2 প্লাস এটি এর নিচে 2, এভাবে লিখতে পারি। এখান থেকে কিন্তু লসাগু করে এটাকে আলটিমেট চলে আসে। তাহলে এটার বিপরীতটা, এটার বিপরীত হচ্ছে এটা, আমরা এটা লিখতে পারি। এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে টি। এখন যদি আমরা এখানে এই যে 2 কাটে দিই, তাহলে কি থাকে এখানে, পাই আমরা ইউ প্লাস, এখানে কোনো কিছু কাটাকাটি যায় না, তাহলে এটাই থাকবে। তাহলে এটি বাই হচ্ছে 2, এটা হচ্ছে টি, এর সাথে আছে টি। তাহলে এখন এটি এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা যদি গুণ করে দিই তাহলে কি হয়, ইউর সাথে টি গুণ করলে হচ্ছে ইউটি প্লাস এর সাথে গুণ করলে এটা অবশ্যই উপরে গুণ হবে, নিচে কখনো গুণ হবে না, উপরে। তাহলে হচ্ছে এ টি এর সাথে টি গুণ করলে হচ্ছে এ টি স্কয়ার বাই হচ্ছে 2। এখন আমরা এই জিনিসটাকে ওই সূত্রের দিকে একটু দেখি, এখানে দেওয়া আছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, মানে হাফ আকারে আছে। এখানে ইউটি তো মিলছে, তাহলে হাফ এটি স্কয়ার, এটি স্কয়ারও মিলছে, শুধু হাফটা লাগবে। এখন হাফটা আমরা কিভাবে করবো, আমরা যদি এটাকে ইউটি প্লাস এখানে হাফ নিয়ে এটিটা এইদিকে লিখি, এটি স্কয়ার লিখি, কোনো সমস্যা আছে? কারণ এটি স্কয়ার গুণ করে দিলে অবশ্যই উপরে যাবে, উপরে গেলে তো আলটিমেট এটা এটি স্কয়ার বাই 2 হয়ে যাচ্ছে, আলটিমেট এটা হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা হাফ এ টি স্কয়ার লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো আমরা লিখলাম কি হাফ এ টি স্কয়ার। তাহলে আমরা এবার করতেছিলাম কি এস মূলত, তাহলে অতএব আমরা লিখতে পারি কি এস সমান হচ্ছে হাফ এ টি স্কয়ার। তার মানে আমাদের দ্বিতীয় সূত্র প্রতিপাদন হয়ে গেল, অতিক্রান্ত দূরত্বের দ্বিতীয় সূত্র। অতিক্রান্ত দূরত্বের এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র আমাদের প্রতিপাদন হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম যে এই সূত্রে ভি নেই, মানে শেষ বেগটা নেই। তাহলে যদি আমি মনে করো যে কোনো একটা ব্যবস্থার শুধুমাত্র যদি আমরা ত্বরণ, আদিবেগ এবং সময় এই যেটা জানা থাকে, তাহলে সেখানে আমরা বস্তুটা কত দূর গেছে, কতটুকু পাড়ি দিছে, অতিক্রান্ত সূত্র আমরা বের করতে সহজেই পারবো। আর এর আগে যে সূত্র করছি এটা, এখানে আমরা ভিটা ব্যবহার করে শেষ বেগটা বের করতে, অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো,
এখানে আমরা ত্বরণ এবং সময়টা ব্যবহার করে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। আবার এই জায়গাতে যদি বস্তুটা স্থির অবস্থায় জানলে শুরু করে, মনে করো যে বস্তুটা স্থির অবস্থায় যাচ্ছে, স্থির অবস্থা থেকে যাচ্ছে, তাহলে ইউর মানটা 0, তার মানে ইউটির মানটা সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি এস সমান সমান হাফ এ টি স্কয়ার লিখতে পারি। যদি ইউর মানটা 0 হয় তাহলে লিখতে পারি এস সমান সমান হাফ এ টি স্কয়ার। ইউর মান 0 এর টি এর সাথে গুণ অবস্থায় আছে 0 হয়ে যাবে, তাহলে এস সমান সমান হাফ এ টি স্কয়ার। তাহলে আমরা ব্যবহারটা বলি তার একটু তাহলে হচ্ছে যদি শেষ বেগ দেওয়া থাকে কোনো একটা ব্যবস্থা, তাহলে আমরা অবশ্যই এই সূত্র ব্যবহার করব। আর যদি শেষ বেগ না দেওয়া থাকে, ত্বরণ এবং সময় দেওয়া থাকে, তাহলে অবশ্যই এই সূত্রটা ব্যবহার করব। তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র পেলাম আমরা দুইটা, একটা হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, একটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এই ব্যবহারগুলো এবং কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, কখন ভি দেওয়া থাকলে প্রয়োগ করতে হবে, কোনটা টি দেওয়া থাকলে কোনটা প্রয়োগ করতে হবে, এ আর টি দেওয়া থাকলে এটা প্রয়োগ করতে হবে, ভি দেওয়া থাকলে এটা প্রয়োগ করতে হবে, ভি আর টি, এগুলো মাথায় মনে রাখতে হবে এবং এভাবে সূত্র প্রয়োগ করতে হবে। অতিক্রান্ত দূরত্বের সূত্র পেলাম আমরা কয়টা? মোট দুইটা, এবং শেষ বেগের সূত্র পেলাম একটা। তাহলে আমাদের এই তিনটা সূত্র কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের সূত্র আছে আর একটা, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র প্রতিপাদন করতে হলে আমাদেরকে জানতে হবে যে এখানে কি কি নেই, কোন রাশিটা নেই। এখানে তো ভি আছে শেষ বেগ, ইউ আদিবেগ আছে, এ ত্বরণ, এস সরণ বা অতিক্রান্ত দূরত্ব, সবকিছুই আছে, কিন্তু 1 2 3 4টা রাশি আছে। আমরা রাশির মধ্যে 5টা বলতেছেন, তার মধ্যে 4টাই এখানে আছে, একটা রাশি নেই, সেটা হচ্ছে কি টাইম। টিটা নেই, মানে সময়টা নেই। এতে সময় নেই, এটা কেন নেই? যে আমরা সব ব্যবস্থা যে কোনো হিসাব নিকাশের মধ্যে আমাদের যদি সময় না দেওয়া থাকে, তাহলে আমরা সেই সময় যদি না, এমন এক জায়গায় বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করছে, হতে পারে সে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করছে, কিন্তু সেই 5 সেকেন্ডটা আমাদের জানা নেই, কোনো কারণে সময়টা জানি না আমরা, তখন আমরা কি করব? যে সময় না জানা থাকলে শেষ বেগ, ত্বরণ এবং সরণের মানগুলো বের করতে পারবো কি না, সেই জন্য এই সূত্রটা আবিষ্কার করা হয়েছে। যে কোনো ব্যবস্থা যদি সময়টা না জানা থাকে, এই সময় না জানা থাকা সত্ত্বেও আমরা যে সরণ, অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ এবং শেষ বেগগুলো বের করতে পারবো, এই জন্য এই সূত্রটা মূলত ব্যবহার করা হয়। সময় না জানা থাকলেও যেন সব মানগুলো বের করা যায়। তো এই সূত্রটা কিভাবে আসছে আমরা একটু দেখি। এই সূত্রটা আসছে মূলত একটু মিল দেখতে হবে আগে আমাদের, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ভি আছে, ইউ আছে, 2as আছে। আমরা শেষ বেগের সূত্র কি জানি? ভি সমান সমান ইউ প্লাস এটি, ভি আছে, ইউ আছে। তাহলে এই সূত্রটা আমরা কিন্তু শেষ বেগের সূত্র থেকে প্রতিপাদন করে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি লিখি যে একটা বস্তু এই অবস্থান থেকে বি অবস্থানে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, একটা বস্তু এখানে গতিশীল, এখানে বস্তুটা গতিশীল, হ্যাঁ, তাহলে গতিশীল এবং এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এস, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে এস, এবং এই যে বেগটা বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে, এটা হচ্ছে ত্বরণ এ, বেগ বৃদ্ধি। তাহলে আমরা শেষ বেগের সূত্র, আমরা কথাটা না লিখি, আমরা যদি ডাইরেক্ট লিখি শেষ বেগের সূত্র থেকে আমরা পাই, কারণ আমরা এখানে প্রতিপাদন করে আমাদের শেষ বেগের সূত্রটা বের করছি। এবং যদি আমরা লিখি যে শেষ বেগের সূত্র থেকে, শেষ বেগের সূত্র থেকে আমরা পাই ভি সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটা হচ্ছে শেষ বেগের সূত্র। এখন এই শেষ বেগের সূত্রকে আমরা যদি বর্গ করে দিই দুই পাশে, দেখো বর্গ কেন করব? কারণ এখানে ভি স্কয়ার আছে, তবে চেষ্টা করবো যে বর্গ করে মানটা বের করা যাচ্ছে কিনা, ভি স্কয়ার। তাহলে আমরা দুই পাশে যদি বর্গ করে দিতে কি দাঁড়ায়? ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ প্লাস এটি এর উপর হোল স্কয়ার, মানে যে কোনো ডান পাশে বাম পাশে যাই থাকুক না কেন, এপাশে একটা থাকে, এপাশে যদি 4-5টা থাকে, সম্পূর্ণটা উপর হোল স্কয়ার হবে। তাহলে ভি স্কয়ার, ভি এর উপর হোল স্কয়ার, ইউ প্লাস এটি উপরে হোল স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান আমরা ভি স্কয়ার লিখতে পারি, এখানে ইউ প্লাস এটি এর উপর হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে এ, এটাকে বি ধরি, আমরা জানি যে এ প্লাস বি এরকম দুইটা রাশি থাকলে এর উপর যে স্কয়ার থাকে সেটা একটা ইকুয়েশন, এ প্লাস বি হোল স্কয়ার, এটা একটা সূত্র। তাহলে আমরা যে ইউকে এ ধরি, এটিকে বি ধরি, এরপর হোল স্কয়ার, তার মানে একটা সূত্র পড়ে যায়। তাহলে সূত্রের মানটা যদি আমরা বসাই, কি বসাতে পারি আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2a। আমরা একটু লিখি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এটা। এখন এখানে এ কোনটা? এখানে এ হচ্ছে ইউ, তাহলে আমি লিখতে পারি কি ইউ স্কয়ার প্লাস সূত্রের 2a, এ লিখতে পারি ইউ, 2ab, বি লিখতে পারি কি এটি, এটি হচ্ছে বি, তাহলে হচ্ছে
এটি প্লাস লিখতে পারি বি স্কয়ার। তাহলে বি স্কয়ার কি লিখবো, এই যে এটি এর উপরে হোল স্কয়ার, সূত্র মিশিয়ে দিলাম। তাহলে হচ্ছে এটি এরপর হচ্ছে হোল স্কয়ার, তার পেলাম হচ্ছে ইউ স্কয়ার 2u at প্লাস এটি এরপর হোল স্কয়ার। এখন যদি আমরা এখানে আবার করি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার রেখে দিলাম প্লাস 2u at প্লাস এটাকে যদি স্কয়ারটা গুণ করে দিলে কি দাঁড়ায় এ স্কয়ার প্লাস এ স্কয়ার আর টি স্কয়ার হয়ে গেছে। এখন দেখো এই সূত্রে কিন্তু অর্ধাংশ আমাদের হয়ে গেছে, ভি স্কয়ার আর ইউ স্কয়ার। দেখো ভি স্কয়ার ইউ স্কয়ার এটা কিন্তু হয়ে গেছে। এখন বাকিটুকু কনভার্ট করতে হবে আমাদের কি 2a এ কনভার্ট করতে হবে। 2a এ যদি কনভার্ট করি আমরা এর কিন্তু অলরেডি একটা সূত্র জানি, এর সমান দুইটা জানি। আমরা যদি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি এখানে কোনোভাবে এটাকে কমন নিয়ে কোনোভাবে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এসটা অ্যাপ্লাই করতে পারলে কিন্তু সূত্রটা চলে আসবে আলটিমেট। তাহলে এখন আমরা যদি এখানে ভি স্কয়ার রাখে দিয়ে ইউ স্কয়ার রাখে দিয়ে কিন্তু মিলে গেছে সেটা রাখে দেবো, সেটা কোনো কাজ করবো না। প্লাস এই জায়গাটাতে যদি আমরা কমন নেই, এখন কমন ঠিক আছে, কি কমন নিতে পারি আমরা যে আলটিমেট আমরা মনে করি যদি এসটাতে কনভার্ট করবো, এসটাতে বা এটা তো মনে করা যায় না আসলে কিভাবে কনভার্ট করতে হয়, তো আমরা চেষ্টা করব। আমরা যদি 2 কমন নেই, কমন যায় কি এখানে 2 কি কমন যায়, 2 কমন যায় না, 2 কমন এখানে 2 নাই এখানে 2 আছে, দুই পাশে একই জাতীয় রাশি থাকলে সেটাকে কমন নেওয়া যায়, একই জাতীয় রাশি নেই কমন নেওয়া যায় না। কিন্তু আমরা যদি এই সূত্রের সাথে কনভার্ট করি বিষয়টাকে, তাহলে আমরা যদি এখানে 2 কমন নেই তাহলে এই পাশে আমরা হাফ নিয়ে নিতে হবে। আমরা যদি এখানে প্লাস দিয়ে দিই তাহলে এখানে হাফ নিয়ে নিতে হবে। এই পাশে যদি 2 কমন নেই আমরা সে এভাবে রাখলাম এখানে, ঠিক আছে। 2 কমন নিলে এই যে পাশে এখানে 2 নেই সেজন্য হাফ নিয়ে নিতে হবে, কারণ 2টা এখানে গুণ হয়ে গেলে 2 কাটা চলে যাবে, হাফ নিয়ে নিচ্ছি অলরেডি আমরা। এখন তারপরে 2 কমন এখন নিতে পারবো। এখন এখানে 2 এই যে ইউ আর এ যদি আমরা কমন নেই, এখানে শুধু ইউ আর টি যদি রাখে দেই, ইউটি রাখে দিই যদি শুধু এটা কমন নেই তাহলে কি দাঁড়ায়, এই যে 2 এটা আমরা কিন্তু পেয়ে গেলাম এই সূত্রের এখানে অনুযায়ী 2a। এখন ইউটি এখানে 2a কমন নিলে কি থাকে, 2 আর a কমন নিছি থাকে হচ্ছে কি ইউটি, তাহলে ইউ আর টি বসাইলাম প্লাস হাফ, এখানে আমরা এ একটা দুইটা আছে এ স্কয়ার মানে দুইটা, একটা অলরেডি কমন নিয়ে নিছি, তাহলে থাকে কি একটা এ থাকে প্লাস কি এখানে কি থাকে টি স্কয়ার, তার মানে কি পেলাম আমরা ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। 2a কমন নিলে এখানে পেলাম কি ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। যদিও এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, তো আমি প্রথম থেকে বলেছি যে 2 কমন নিছি কারণ এই 2 নিয়ে এখানে হাফ দিয়ে দিছি, তাহলে তার কোনো সমস্যা নেই, কারণ আমরা এই সূত্রে যদি কনভার্ট করতে পারি এসে মানটা বসে দিলে আমরা 2as চলে আসবে কিন্তু। তাহলে এখন আমরা দেখো এখানে ইউটি প্লাস হাফ এর যে আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি না, কারণ আমরা জানি সূত্র এর সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখন আমরা এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ারের জায়গায় এস লিখতে পারি, এটার জায়গায় লিখতে পারি কি এস। তাহলে অতএব আমরা যখন লিখে দিই ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as, আলটিমেট কিন্তু আমাদের সূত্রটা বের হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলা হয় শেষ বেগ এবং ত্বরণ অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক। এই সূত্রে কিন্তু টি অনুপস্থিত, টি কিন্তু নেই, তার মানে কোনো একটা ব্যবস্থার যদি আমাদের সময়টা জানা না থাকে তবুও আমরা সেখান থেকে শেষ বেগ অতিক্রান্ত দূরত্ব এই মানগুলো কিন্তু আমরা বের করতে পারবো, সেই জন্য এই সূত্রটা মূলত আবিষ্কার করা হয়েছে, সময় জানা থাকলে জন্য মানগুলো বের করা যায়। তো আমাদের সবগুলো সূত্র প্রতিপাদন হয়ে গেল, ঠিক আছে। সূত্র অনেক সহজ না, তো এই সূত্রগুলো প্রতিপাদন করার পরে এখন আমাদের ব্যবহারগুলো আমরা বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে সাথে। শেষ বেগ কীভাবে ব্যবহার করতে হবে, এটা কীভাবে শেষ বেগ হচ্ছে যখন শেষ বেগ বের করতে বলবে এটা ব্যবহার করতে হবে, এর মানটা দেওয়া এটির মানটা দেওয়া থাকবে, এই অতিক্রান্ত যে দূরত্ব এস যখন শেষ বেগটা দেওয়া থাকবে তখন এটা ব্যবহার করতে হবে, আর যদি শেষ বেগটা দেওয়া না থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে, তখন আবার ত্বরণটা দেওয়া থাকবে, ঠিক আছে। আবার এখানে এই সময় না দেওয়া থাকলে এই সূত্রটা ব্যবহার করে আমাদেরকে রাশিগুলোর যে রাশিগুলো বললাম যে শেষ বেগ আদি বেগ সরণ, তারপর হচ্ছে ত্বরণ সময়, এই মানগুলো এই সূত্র ব্যবহার করে বের করতে হবে, ঠিক আছে। এবং এই রাশিগুলো সম্পর্কে যদি কোনো কনফিউজ থাকে তাহলে এর আগে আমরা যে ক্লাস দুইটা দিচ্ছি সেই ক্লাস দুইটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানে দূরত্ব সরণ ত্বরণ সবকিছু আলোচনা আছে সূত্রে, এইগুলো এর আগে ক্লাসগুলো দেখলেই এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমার, তো অবশ্যই এর আগে ক্লাসগুলো দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে সব ক্লাসগুলো সুন্দর করে দেওয়া আছে। তো আজকের ক্লাসে এটুকুই, এবং নেক্সট ক্লাসে তোমাদের যে আমরা বললাম আজকে সাধারণ মানে সরলরৈখিক পথে যে বস্তুগুলোর গতি সেগুলো আলোচনা করলাম, এবং এর পরে যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের পড়ন্ত বস্তুর গতি নিয়ে। অবশ্যই এই ক্লাসটা শেষ করে এরপরে ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, সেটা হচ্ছে পড়ন্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং নিয়মিত ক্লাসগুলো করবা, এবং নিয়মিত যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সবাই
কমেন্ট করবা, যে কোনো ধরনের কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করবো। সবাই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।